চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্টলীর প্রশান্তি আবাসিক এলাকার মিনা হাউসের তৃতীয় তলা রবিবার ১৯ মে রাত 8:30টায় দেখা মেলে ৯০ বছর বয়সী আশালতা বড়ুয়ার। তিনি তার মেয়ে সাধনা বড়ুয়া এবং মেয়ের জামাই অবসরপ্রাপ্ত সওজের কর্মকর্তা কমলবিন্দু বড়ুয়ার বাসায় থাকেন। এ সময় চশমা ছাড়া হুইল চেয়ারে বসে আশালতা বড়ুয়াকে নকশি কাঁথা সেলাই করতে দেখা যায়। কথা হয় এই প্রতিবেদকের সাথে। হুইল চেয়ারে বসে তিনি বলেন, সেই ছোটবেলা হতেই আমি হাতের কাজের পারদর্শী ছিলাম। 11 বছর বয়সে বিয়ে হবার পর ফটিকছড়ি হাইতচকিয়া শ্বশুর বাড়িতে সংসারের ফাঁকে ফাঁকে আমি কাঁথা সেলাই সহ নানান রকম হাতের কাজ করতাম। আমার স্বামী অনেক বছর আগে মারা যায়। একটা অ্যাক্সিডেন্টে আমার ডান পায়ে আঘাত পাই। বিগত 8 বছর ধরে আমি মেয়ের বাসায় হুইল চেয়ারে বসেই এই কাঁথা সেলাই করছি। আমার এক ছেলে ছিল, সে মারা গেছে, তাই মেয়ে আমাকে তার বাসায় নিয়ে আসে। আমি কোনো রকম চশমা ছাড়া কাঁথা সেলাই করতে পারি। একটা কাঁথা সেলাই করতে 15 থেকে 20 দিন সময় লাগে বলে জানান আশালতা। এই পর্যন্ত শত শত কাঁথা সেলাই করেছেন তিনি বলেন, এতেই আমার আনন্দ। প্রত্যেকদিন সেলাই করি না, চলাফেরা করি না। আমার দিদা অনেক সুন্দর কাঁথা সেলাই করতে পারে, অনেক নকশি কাঁথা সেলাই করে, বসে থাকতে পারে না, একদম একটার পর একটা সেলাই করতে থাকে, প্রতিদিন সেলাই করে। কাঁথা না থাকলে ওনার একদম মাথা খারাপ হয়ে যায়। প্রতিদিন উনি ওনার ফ্রি সময়ে অবসর সময়ে উনি কাঁথা শিলানোর কাজ করে আর কি, নকশি কাঁথা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।